কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন ৫ পুলিশ সদস্য। প্রাক-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন আরও ৩ সদস্য। ৭ পুলিশ সদস্য সহ ৮ জনের এই সফরের সমস্ত খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক সরকারি আদেশে বলা হয়, গত ১৪ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৫ সদস্যের ১৪ দিন এবং ৩ জনের ৭ দিন ইতালিতে অবস্থানের কথা রয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম কর্পোরেশন। প্রতিটি কুকুরের দাম পড়েছে ৯,০৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে ইতালি যাচ্ছেন পুলিশের ৫ সদস্য এবং প্রাক-জাহাজীকরণের বা পিএসআই এর সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের ২ জন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ জন প্রতিনিধি। শর্তানুযায়ী সমস্ত খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশের তথ্যানুযায়ী কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণ নিতে ১৪ দিনের জন্য যে ৫ সদস্যের ইতালি যাওয়ার কথা তারা হলেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মুজিবুর রহমান ও সুজয় মহন্তা জয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।